গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন গুড মর্নিং আছে, 11:30 বাজে। এখন রান্না করতে চলে এসেছি। দেখো মাছের তরকারি করবো কচুরমুখী দিয়ে। আমাদের এইখানে কচুরমুখীটা আমার ছেলে ভালো খেতে বাসে। আর কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। বাজারে গেলে আকাল পড়েছে সবজির। আমাদের এখানে সবজি পাওয়া যাচ্ছে না। আমি গেছি তো, শুকনো শুকনো সব সবজি একটু ভালো না। তাই কচুরমুখী দিয়ে কাতলা মাছটা রান্না করে নেবো, সেটা তোমাদের শেয়ার করছি। দেখো কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে। এখন গরম তো, তার জন্য আবার ঢেলে নিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করলাম। দেখে ঠান্ডা করে এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এদিকে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ভেজে নেবো। দুই হাতে কাজ করে বেশি কিছু করবো না। এখন শাক ভাজা করবো আর এটা করবো। শাকটা একটু ভালোই লাগছে। তোমার দাদাভাই বলছে শাকটা খুব সুন্দর লাগছে খেতাম। তাই আমার ছেলেও কালকে শাক ভাজা দিয়ে খেয়েছে, সবজি খাইনি গো। আজকে ওর শাক ভাজাটাই ভালো লাগছে। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা আলাদা মাছ, জানো তো, চাঁদ কি মাছ বলে আমি জানি না, কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। দেখো কালারটা খুব ভালো এসেছে। এটা মাছ কটা দেবো জানি না, আমাকে তো জিজ্ঞাসা করেছে মাছগুলো দিতে। একটা তো দিয়ে দিই, 6টাই দিয়ে দিতে হবে, 2 বেলা খাবে তো, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আমার খুব খিদে পেয়েছে, মানে 1টা বাজতে গেল। আমি তো খেয়ে নিয়েছি, আমি তখন খাবো না। তারপরে ঘরটা আমি পরে আস্তে আস্তে মুছে নেবো, তারপর কাঁচা টাচা সব করে নেবো। তার নমক চিনি না এইখানে দেখো বেজিংয়ের জল কিভাবে পড়ছে, কি করব বুঝে পাচ্ছি না। কি অবস্থা দেখেছো, কি করে কাজ করব। দেখো বেজিংয়ের জলটা সেই 6 মাস না 2-3 মাস হয়ে গেছে, যাচ্ছেই না। আর ওইদিকে পড়ে যাচ্ছে, একটুখানি জল ফেললে রান্না করছে। দেখো এখানে ভেসে গেছে। এখন তাও পোছা লাগিয়ে নিতে হচ্ছে। ওখানে তো রান্না হচ্ছে, ভাতটা হয়ে গেছে আমার। এখন সবজিটা হলে হয়ে যায়, শাক ভাজাটা হয়ে গেছে, তরকারিটা পুরো কমপ্লিট। আর এটা ছিল ডিমের তরকারি। তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। আমি খাবো না, আমি পান্তা ভাত খেয়েছি, দেখেছো। চলো এখন একটু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো ভালো আছো। এখন দেখো 5টা বাজে, 5টার থেকে উঠে কাজ ছাড়া শুরু হয়ে গেছে। দেখো গ্যাসটা তো পোছা লাগানোই আছে, যা ইয়ে আছে, বাসন টাসন মাজা আছে, সব কিছুই আছে মোটামুটি। আর এখন একটু হালকা একটু পরিষ্কার করে নিতেই হবে, বলো। রাতে ইঁদুর বাদুর কিছু ঘুরে বেড়ায় যদি, তার জন্য। দেখতে দেখো আটা মাখা আছে। দেখো রুটি করবো আজকে, এগ রোল বানাবো। দেখো বন্ধুরা, এখন গ্যাসটা মুছেছে। এখন আমি একদিনে ভিডিওটা শেষ করতে পারিনি, তার পরের দিন সকালেও ভিডিওটা চালু রেখেছিলাম। এখন ভিডিওটা করছি। দেখো ঘুম থেকে উঠে গেছি, 4:30 বাজে এখন আমার। দেখো ছেলের জন্য জামা প্যান্টও নিয়ে চলে এসেছি, ওর জাঙ্গিয়ার গেঞ্জিটা নিয়ে চলে এসেছি, ও স্নান করবে বলে। আর দেখো গ্যাসটা আমি তো রাতে পরিষ্কার করে রেখেছি, তাও এখন আবার দেখো টিকটিকি কিছুতে পায়খানা করে না কি করে, তার জন্য আবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম। দেখো চুলোটা পরিষ্কার করার পর এখন বাসনগুলো মেজে রেখেছিলাম রাতে, সেই বাসনগুলো জায়গায় রেখে দিলাম। দেখো এখন কড়াইটাও রেখে দিচ্ছি। দেখো এই করে বাসন ছিল, আমি রাতে বাসন মাজার চেষ্টা করি। যদি কোনো দিন অনেক রাত হয়ে যায় না খাবার খেতে, তখন আর মাছতে আলসে হয়। কোনো দিন হয়, সবারই হয়, আমারও হয়, আর আমি একটু বেশি। দেখো এবারে ঘরটা ছাদ দিতে চলে আসলাম, বাসনটা রেখে দিয়েছি। 2টো গামলিতেই বাসনটা ছিল। আর এখন 1 মিনিট দাঁড়াও। দেখো বন্ধুরা, ঘরটা ছাদ দিয়ে নিচ্ছে। এবারে পুরো ঘরটা ছাদ দিয়ে রুটি তরকারি বানাবো, দেখতে পাচ্ছ। আর আমি কি বলতো, সকালবেলা উঠেই রুটি তরকারি বানানোর আগে ঘটপট ঝাঁট দিয়ে দিই, তারপরে স্নান ট্যান করে রুটি তরকারি বানিয়ে নিই। তা কী বলতো, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠি। তাড়াতাড়ি উঠলে আমার কী হয় বলো তো, কাজটা সম্পূর্ণ হয়ে যায়। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসন টাসন মাজা থাকলে বেশি একটা কাজ থাকে না। আর আমি একটু, তোমার দাদাভাই আর আমার ছেলে চলে গেলাম, আমি একটুখানি ঘুমিয়ে নিই। কেন বলো তো, দুপুরে আর ঘুমাতে পারি না। আমার ছেলে তো স্কুলে যাই তো সকালবেলা, আর আসে তো
3টে 4টে 5টার দিক, ওর কোনো ঠিক মানে টাইম টেবিল নাই। ও এক্সট্রা ক্লাস করলে একটু দেরিতে আসে, একটা ক্লাস করলে একটু দেরি এরকম করে। ওই জন্য আমি আর দুপুরে ঘুমাতে পারি না। ওই জন্য আমি সকালে একটু 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নিই, আমার আর ঘুমোনো লাগে না, তখন আমি সারাদিন ভরে কাজ করতে পারি। দেখো পুরো ঘরটা ছাদ দিচ্ছি। আর আমি রাতে একটু লাইভ করেছিলাম, চেয়ারগুলো ওইখানেই পড়েছিল, আর সরাইনি। আর রাতেও আমি করে রাখি, ঘরটা মুছে রাখি, পরিষ্কারই থাকে। দেখতে পাচ্ছ অন্ধকার, আর সোসাইটির লাইট জ্বালানো আছে। তখন সকালবেলায় আর কি ধুলো ওরে বাবা, আমাদের বাড়িতে প্রচণ্ড আরে ধুলো আসে, দেখতে পাচ্ছ। লাইট এখনও জ্বলছে, কেউ মনে হয় ঘুম থেকে উঠিনি, আমি প্রথম উঠেছি। আর আমাদের পাশের বাড়ি ও উঠে যায়, উনি উঠে যায়। আর উনি এত সকালে উঠে না, আর একটু মানে পরে উঠবে না, উঠে গেছে আমি জানি না, কিন্তু ওরাও খুব সকালে ওঠে। আর দেখো ইনভার্টারের নিচে কি পরিমাণে ধুলো হয়, দেখতে পাচ্ছ। যে এত ধুলো এই সাইডটায় আসে, এই সাইডটায় আসে না, বুঝতে পারি না কেন। এইটা হাওয়াটা ঘুরে ইনভার্টারের নিচেই, আর আমি রোজ ঝাঁট দিয়ে দিই। দেখো ওরা বাইরে চলে যাচ্ছে অন্ধকারে। আমার কোনো দিন শীতকালে তো প্রচণ্ড আরে ভয় করে, আর গরমকালে কি একটু 5টা বাজলে কী হয় বলো তো, কে যেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। 5টা বাজলে অন্ধকার থাকে না, জানো তো। অন্ধকার মানে একটু সলক করে দেয়। আর কাজ সোসাইটির লাইটটা বন্ধ করে দিলে কত বড় বদ বলো। দেখো বন্ধুরা, একটু পানি গেছে, তাই আমাদের সঙ্গে এরা ঝগড়া করতে চলে এসেছে। দেখো 2 বালতি পানি যায়নি। আর সবার যখন পড়ে তখন এরা কিছু বলে না, শুধু আমারই বলে। দেখো দেখতে পাচ্ছ, ছেলে চলে গেছে। তারপরে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে তারপরে আবার আজকে ভেবেছি ইটা পরিষ্কার করে নিই, টেবিলটা রাতে আমার ছেলে সে কী খুঁজছিল, আর নোংরা কি ধুলো হয় তো প্রচণ্ড আরে, তাই হচ্ছে আজকে আবার গুছিয়ে নিই। আর প্রতিদিনই একটু উপর করে মুছে নিই, কিন্তু আজকে আবার সবগুলো নিচেই নামিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। কেন বলো তো, এত ধুলো আসছে, ভালো লাগছে না, ওই জন্য। আর আমার ছেলে একটা জিনিস নিতে গেলে কি বলবো, সে 10টা জিনিস নষ্ট করে তারপরে একটা জিনিস নেয়, সেই তারপরের দিন পরিষ্কার না করলে হবেই না। টেবিলটা সুন্দর করে মুছে দিই। এখন আমার ছেলের সেই জন্মদিনে আমার কাকা শ্বশুর এই ফটোটা পাঠিয়েছিল, আমি যত্ন করে রেখে দিই। বুঝেছ, এত গরম পড়ে না, কাজ করতে অনেক কাজ করা যায়, কিন্তু গরমে অস্থির হয়ে যায়। একটু ঠান্ডা আমি ভাবছি বৃষ্টি আসবে, তখন বসে ঘরে কি করবো, বাইরে তো যেতে পারবো না, তখন আমি করবো, কাজ করবো ঘরে। এমনিতেও টুকটাক করে করি, ফ্রিজটা পরিষ্কার করাই বাকি আছে গো, করবো কবে জানি না গো, দেখি কাল পরশু করে নেবো গো, পুরো ধুয়ে যখন কাজে লাগবো না হয়ে যাবে। এই যে লাগবো না করি না, তখন আর ইচ্ছা করে না যে কাজে বসি। যখন কাজ করি তখন তো ফটাফট হয়ে যায় কাজগুলো। সব মুছে নিলাম, সব কিছু দেখো, টেবিলটা মুছে নিলাম, একটু জল পিপাসা পেয়েছিল, জলটা খেয়ে নিলাম। এবার দেখো এই সাইডটা পরিষ্কার করি, তো এই সাইডটা বেশি একটা জিনিস না, আমার লিকুইড এটা ওটা দিয়ে ভরে রেখে দিয়েছি। আর এর মধ্যেও ধুলো চলে, দেখতে পাচ্ছি এর মধ্যেও ধুলো হয় প্রচণ্ড হারে। আর এই ঘরটায় যেন আমার বেশি ধুলো হয়, এই সাইডটা ধুলোটা আসে। আর দেখি এসিতেও প্রচুর ধুলো হয়, পাংখার প্রচুর ধুলো হয়। এই ঘরটা আমার হল ঘরে এত ধুলো হয় না, আমি হল ঘরে পাংখাটা বেশি একটা পরিষ্কারই করি না, কিন্তু বেডরুমের পাংখাটা প্রচুর পরিষ্কার করতে হয়। তাকে আমরা গুছিয়ে রেখে দিই এখানে মুছে। দেখো তোমার দাদাভাই কত দেশলাই জমিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর দেশলাইও রেখে দিচ্ছে। আবার এইটাই কত নোংরা পড়েছে, দেখতে পারলে। আর ওইটা আমার সে অনেক দিনের ফটো। এ বাবা, জানি না কেন লাইট চলে গেল কেন। দেখো এবার আমি টেবিলটা পুরো সুন্দর করে পরিষ্কার করে দিই। আর তোমার দাদা বেলটা সরিয়ে ফেলেছি, এবার একটু মোবাইলে চার্জার লাগিয়ে দিই। আর দেখো আজকে আলমারিতে সব কিছু উঠাবো, কম্বলগুলি উঠাবো। আর একটা কি যেন বলে, আমি ভুলে যাচ্ছি গো, ওইটার মধ্যে কাপড় আছে, ওইটা উঠাবো। আলমারিতে হচ্ছে বাইরে থাকলে ধুলোবালি হবে, ওই জন্য তাড়াতাড়ি টাইম পাচ্ছিলাম না, পড়ে আছে। আমি পড়ে থাকলে হবে না, চলো কাজ যখন করতে এসেছি করে দিই। দেখো বসে সব জায়গা করে আলমারিতে গুছিয়ে দিচ্ছি। দেখো 3টে কম্বল দিয়েছিলাম না, ওটা রেখে দিয়েছি। আমি আবার একদিন আলমারিটা সুন্দর করে গুছিয়ে আরও জামা প্যান্ট কিনতে হবে, তারপরে রেখে দেবো। দেখো আমার আলমারিটা গুছানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি জামা প্যান্টগুলো দেখো, কালকে অল্প কিছু জামা প্যান্ট ছিল, সেই কটা ভাঁজ করে নিই, দেখতে পাচ্ছ। আর বেশি একটা কাজ নাই। তোমাদের যে কথাটা বলতে আসছিলাম সেটা আমি বলি, যে দেখো সবার জল পড়েছে এর মধ্যে, ভিডিওর মধ্যে আমার জলটাই দেখেছে কট্টু 2 বালতি হবে জল, 2 বালতি হবে যে জল দিয়েছিলাম।
কিন্তু খোঁজ নাই ভাই, দু বলতেই জল পড়েছিল, তাই নিয়ে কী ঝগড়া করেছি বলো তো? আমি লড়াই করে জিতে গেছি কেন বলো তো? আমি এত বলেছি কেন বলো তো? সবার কালকে 3 জনের পড়েছে, সব পরের দিনের ভিডিওই পাবে যে 3 জনেরও পড়েছিল। কেন একজনকে বলবো না? সোসাইটিতে সবার সমান অধিকার, সবাইকে বলবে। তোমার চুল যে তোমার ইয়ে আছে তাকে বলবে না, সেটাই বলেছি। আর আমরা ধমকি দিয়েছি, আজকে কোনো দোষ দেখো সবারটা দেখাচ্ছি। আমি তোমাদের ওই জন্য ভিডিওটা করে দেখাচ্ছি। সত্যি কিন্তু একবার দেখে নাও। দেখো এটা দেখেছো, পাশে যত দোষ নন্দ বসে, বুঝতে পারছো? হ্যাঁ, বল মনে বলতে আসছে না। দেখো আমাদের কটটুক ভালো লাগছে না, গরমে অস্থির লাগছে। আজকে সময় আমার ভোর 6টার সময় স্নান করি না, ওই জন্য আরো কি হয় জানিস? ফালতু ভোর 6টায় স্নান করলে গরম বেশি লাগে, স্বভাব ভালো না তো। পরের পয়সা গরমটা বেশি লেগে যায় ভোরবেলা চান করলে। আর চান করে নিয়ে খরচা করতে তো তাহলে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের অনেক হাওয়া ছাড়ছে, বুঝেছিস? কি করবো তাই হাওয়া ছাড়লে? আসলে একজন আসলো, দিল 200, 500, 1000, 5000, 10,000 হয়ে গেল। জল পড়ছে।